গুড মর্নিং ফ্রেন্ডস। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিও আমি শুরু করছি। আজকের টপিক হচ্ছে, প্রত্যেক বছর আমি আমার ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমি এক্সকারশন ট্রিপ ঘুরতে চাই ডিফারেন্ট টাইপস অফ জায়গায়। তো আমাদের সিমলা কুলু মানালি হয়ে গেছে, আবার যাব। কেদারনাথ হয়ে গেছে, বদ্রীনাথ হয়ে গেছে, আবার যাব, এরকম এরকম ইচ্ছে তো আছে। তো এই বছর সমস্ত ছাত্রছাত্রীরা বললো যে স্যার একটু কম বাজেট করুন, এই বছর একটুখানি প্রেশার আছে। আমিও বললাম এই বছর একটু প্রেশার আছে, তো সেই জন্য একটুখানি যদি অল্প বাজেটে কোথাও ঘোরা যায়। তো সেই জন্য এই বছরের প্ল্যান হচ্ছে আমাদের, আমরা সিকিম যাব, ইস্ট সিকিম। ইস্ট সিকিমে অল্প খরচে কোথায় কোথায় কি কি ঘুরবো এবং সেই ট্রিপে আমি কি কি দিচ্ছি আমার ছাত্রছাত্রীদের, এবং তার সাথে আরও অনেকেই যাবে। তো শুরু করি, ভিডিও বেশি বড় করবো না, তো মেন মেন পয়েন্টে আসবো। তো এই ট্রিপটা আমাদের সাধারণতভাবে মানে প্ল্যানিং করা হচ্ছে ডিসেম্বর মাসে। তো এখন আজকে হচ্ছে আমাদের মে মাস, তো এখন থেকেই কেন এই প্ল্যান করছি বা স্পিচ দিচ্ছি বা কেন বলছি, তার কারণ সবার পক্ষে তো দুম করে সম্ভব হয় না পকেট থেকে একেবারে একগুচ্ছ কিছু টাকা বার করে ঘুরতে যাবো। ম্যাক্সিমাম স্টুডেন্টসরা আমার সাথে যায়, তো তারা টুকটুক করে তাদের টিউশনের পয়সা দিয়ে, হাত খরচার টাকা দিয়ে, বাবা মার থেকে সামথিং কিছু চেয়ে জমিয়ে 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 তারা যায়। তো সেই জন্য একেবারে আমি 8-10 মাস আগে আমি এরকম করে জানিয়ে দিই, যাতে সবার পক্ষে একটু সুবিধা হয়। তো মোটামুটি আজকে মে মাস, তো মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তো হাতে 7 মাস সময় আছে। তো তার জন্য সবাই টাকা পয়সা জমাতে পারবে এবং যেতে পারবে। তো কোথায় যাচ্ছি এবং কিভাবে যাচ্ছি এবং কোথায় কোথায় যাচ্ছি এবং কি কি করব, সেই সম্পর্কে সম্পূর্ণ পরিমাণে ফুল ডিটেলসটা আমি সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি। সবার প্রথমেই বলে রাখি, ডিসেম্বর মাসে যাব আমরা 15 থেকে 18 তারিখের মধ্যে বেরোবো। পার্টিকুলার ডেটটা আমি এখন বললাম না, ওটা 15 বা 15, 16, 17, 18 এই 4 দিনের মধ্যেই আমরা বেরোবো। তো সবাইকে বারবার করে বলে রাখি যে এই ট্রিপটা মানে গোছাচ্ছি এরকম করে, অনেক জুনিয়র স্টুডেন্টস থাকে যাদের নভেম্বর লাস্টের দিকে স্কুলে এক্সাম থাকে, ফাইনাল এক্সাম। তো ঠিক সেই জন্য সেইভাবে আর কি প্ল্যানিংটা করা হচ্ছে। তো সবার প্রথমে আমরা যাব হচ্ছে একদম প্ল্যানিং অনুসারে বলি, এবং স্ক্রিনে আমার তোমরা সেই জিনিসগুলো এখানে বাদিকে দেখতেও পারবে, আমি যেরকম করে বলছি মুখে সেইগুলো সুন্দর করে ছবি আকারে সব ডিটেলস দেওয়া থাকবে, একদম বাংলায় লিখে দিয়ে দেবো। তো আমরা আনুমানিক ডেট অনুসারে সাপোজ যদি আমরা 16 তারিখই ধরি, মানে 16ই ডিসেম্বর যদি ধরি 2026-এর, তো সবাই আমার বাগুইপাড়া সেন্টারের সামনে দেখা করবে। সেইখান থেকে সবাই আমরা বাগুইহাটি 44 বাস স্ট্যান্ডের সামনে আসবো। বাগুইহাটি 44 বাস স্ট্যান্ডের থেকে আমরা বাসে উঠবো এবং আমরা শিয়ালদা স্টেশন পৌঁছাবো সন্ধ্যেবেলায়। ঠিক আছে, ওই মোটামুটি সন্ধ্যে 7টা নাগাদ বেরোবো বা 6টা নাগাদ, টাইমিংটা আমি পরে বলে দেবো যখন যাবো। এবং পৌঁছে গিয়ে সেখানে আমাদের প্রথম ডিউটি হবে আমাদের স্টেশনে যাওয়া। তো তার জন্য আমরা কীরকম ট্রেন চুজ করব, তো তার জন্য টিকিট আমি আগে থেকেই সবার করে রাখবো, কোনো চিন্তা নেই, এবং সবাই একসঙ্গেই থাকবো। তো দার্জিলিং মেল আমার খুব পছন্দের একটা গাড়ি, না হলে কাঞ্চনকন্যা আছে, কাঞ্চনজঙ্ঘা আছে, পদাতিক আছে, তার নানা রকম টাইমিং আছে। তবু আমি চেষ্টা করব তোমার দার্জিলিং মেল অথবা কাঞ্চনজঙ্ঘাতে যাওয়ার, কারণ এতে গেলে এই টাইমিংটা খুব সুন্দর। রাত্রিবেলা 8:30টায় তোমার কাঞ্চনকন্যার টাইমিং আছে, আর দার্জিলিং মেলের টাইমিং হচ্ছে তোমার 10টা 15 মিনিটে রাত্রিবেলা। তো এই ট্রেনে উঠলে মোটামুটি আমরা তার পরের দিন সকালবেলা পৌঁছে যাবো। চলো, প্রথম দিনটা তো হয়ে গেল। 16ই ডিসেম্বর আমরা বেরোলাম, বেরিয়ে আমরা ট্রেনে উঠলাম। স্লিপার ক্লাসে যাব, যেহেতু এক রাত্রির জার্নি প্লাস শীতকাল, তাই জন্য এসিতে টিকিট বুক করবো না, স্লিপার ক্লাসে যাব। সবার রিজার্ভেশন সেপারেট থাকবে, কোনো আরএসি কোনো জেনারেল এরকম কিছু করা হবে না, পুরো কনফার্ম টিকিট দেওয়া হবে এবং সবাই আমার সঙ্গে থাকবে এবং পছন্দসই সিটও পাবে, এরকম কোনো ব্যাপার নেই। ট্রেনের মধ্যে নাচ গান খাওয়া দাওয়া সব কিছুই করতে পারো, তার সমস্ত ব্যবস্থা আমি করে রাখবো, একদম কিছু চিন্তা করবে না। তো পরের দিন সকালবেলা আমরা 16 তারিখ পেরিয়ে গেল, 17 তারিখ আমরা দ্বিতীয় দিন আমরা জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবো সকালবেলা 7টা থেকে 8:30টার মধ্যে। যেরকম গাড়ি নেবো, যেরকম ট্রেন নেবো সেরকম পৌঁছাবো। সেখানে আমরা একটুখানি রেস্ট নিয়ে নিলাম, একটু খাবার দাবার ব্রেকফাস্ট ঝুপঝাপ করে নিলাম, ওখান থেকেই স্টেশন চত্বর থেকেই করে নেবো। করে নিয়ে আমাদেরকে এবার গাড়ি পিক আপ করতে আসবে। সেই গাড়ি আমার পিক আপ মানে রেডি করাই থাকবে সেই গাড়িতে করে আমরা চলে যাব। আমরা উদ্দেশ্য দেবো, আমরা যাওয়ার পথে ইচ্ছেগাঁও আমরা রওনা দেবো। খুব সুন্দর একটা জায়গা, স্ক্রিনে ছবি দেখতে পারবে, আমি বড় করে
দিয়ে দিচ্ছি। এই ইচ্ছেগাঁওতে আমরা যাবো এবং এখানে থাকবো। এই ইচ্ছেগাঁওতে মোটামুটি পৌঁছতে আমাদের সময় লাগবে প্রায় দুপুর 2টো বেজে যাবে। হ্যাঁ, প্রায় দুপুর 2টো বেজে যাবে। আমি এটা মোটামুটি একটা আইডিয়া করে বলে রাখলাম। এবং এই দ্বিতীয় দিনকে আমরা জার্নি করছি, এই জার্নিতে আমরা কি কি দেখব? এই জার্নিতে আমরা দেখব করোনেশন ব্রিজের উপর দিয়ে যাবো, সেখানে দাঁড়াতে বলবো গাড়িকে, তোমরা ছবি তুলবে, ফটো তুলবে। ফটোগুলো তোমরা স্ক্রিনে দেখতেও পাচ্ছ কিরম কিরম জায়গা। পাইন ফরেস্টে আমরা দাঁড়াবো, খুব সুন্দর জায়গা। অলরেডি যারা আমার নানা রকম ছবি ফেসবুকে বা ইনস্টায় দেখো তারা জানো যে কত সুন্দর জায়গা ছবিগুলো। সেখান থেকে আমরা যাব রামধুরা ভিউ পয়েন্ট যাব। রামধুরা ভিউ পয়েন্ট যাবো, রামধুরা ভিউ পয়েন্টে ঘুরবো, খাবো দাবো, সব কিছু কমপ্লিট হবে। হয়ে আমরা ইচ্ছাগায় আমাদের হোমস্টে বা হোটেল যেটাই আমাদের বুক হোক না কেন, আমরা সেইটাতে আমরা পৌঁছে যাব। ঠিক আছে, এবার পৌঁছে যাওয়ার পর আমরা এবার কোথায় যাব? আমরা এবার চতুর্থ দিনে আমরা পৌঁছে যাব। অনেক লম্বা ট্রিপ, তৃতীয় দিন পড়ছে আমাদের। তো তৃতীয় দিনে আমরা সেইখান থেকে যাব ডিফারেন্ট টাইপস অফ প্লেসেস, যেরকম আমি বলে রাখছি। তৃতীয় দিন আমরা সকালবেলা উঠবো, আমাদের গাড়ি থাকবে, সেই গাড়ি আমাদের পৌঁছে দেবে হচ্ছে পদমচেন। জায়গাটা অদ্ভুত একটা নাম, যারা গেছো তারা জানো, যারা জানো না তাদেরকে বলে রাখি, এই পদমচেন জায়গাটা এত সুন্দর, মানে কল্পনার বাইরে, আর এত ঠান্ডা। আমি এখানে পদমচেনে লাস্ট গিয়েছি যখন মেসি ওয়ার্ল্ড কাপ জিতেছে, সেই সময় আমি ওখানে ছিলাম। সম্ভবত ডিসেম্বর মাসই ছিল যে বছর মেসি ওয়ার্ল্ড কাপ জিতলো। আমরা ওইখানে পাহাড়ে ঠান্ডায় বসে আমরা মানে খেলা দেখছি, এবং খেলা শেষ হয়ে যাওয়ার পরে সেই রকম উল্লাস আমাদের। তো ওই পদমচেনে আমরা থাকবো, এবং সেইখানে আমরা খোলা ফলস নামে একটা জায়গায় ঘুরতে যাব। সেখান থেকে পাঙ্গোলাখা বলে জায়গা আছে, ওইখানে যাব। এবং সেখানে একটা তোমার চিড়িয়াখানা টাইপের ওয়াইল্ড লাইফ স্যাচুরি আছে, সেখানে আমরা যাব। ওইখানে টিকিট আছে কিন্তু, হ্যাঁ, ওই টিকিটটা মোটামুটি 50 থেকে 100 টাকা পড়বে। এই একটা ছোট্ট একটা খরচা, এক্সপেন্সেস আছে আমাদের ওখানে এক্সট্রা, এটা ওখানে করতে হবে। তো তারপর আমরা আবার হোটেলে এই সমস্ত জায়গাগুলো ঘুরবো, ঘুরে আমরা আবার আমাদের হোমস্টে বা হোটেলে চলে আসবো। খাওয়া দাওয়া হবে, রাত্রিবেলা যাই আনন্দ করলাম, সব কিছু কমপ্লিট করে আবার আমরা ঘুমিয়ে পড়লাম। তারপরে হচ্ছে কি, তাহলে আমাদের তার পরের দিন চতুর্থ দিনের আমাদের কি প্ল্যান রয়েছে? তো চতুর্থ দিনকে আমাদের অনেকগুলো জায়গা ঘুরতে হবে। অ্যাকচুয়ালি মেন জায়গা হচ্ছে আমাদের এই চতুর্থ দিনটা, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই চতুর্থ দিন আমরা জুলুক যাব। এই জুলুক যাওয়াটা পারমিট লাগে, সেটা আমি করে নেবো। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ ছবিগুলো, জুলুকে রাস্তাটা জিগজ্যাগ রোড বলে, এত সুন্দর। সেখানে আমরা দাঁড়াবো, ফটো শ্যুট করবো। সেখান থেকে আমরা যাবো কুপুপ নামে একটা লেক আছে, সেই লেকে যাব আমরা। ওইখানে আমরা দাঁড়াবো, ওইখানে আমরা টাইম স্পেন্ড করব। সেখান থেকে অলরেডি ফেসবুকে আমার ছবি আছে, যারা আমার ফেসবুক বা ইনস্টা দেখো তারা দেখতে পারবে। থাম্বি ভিউ পয়েন্ট, এক তো প্রচুর ঠান্ডা সেখানে, এবং আমি তোমাদেরকে এখন স্পিচে বলে রাখছি, গেলে দেখতে পারবে একটা ছবি। দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ, দুজন মানুষ বসে আছে বেঞ্চের মতো, এখানে আমারও বসে একটা ছবি আছে। মেঘের উপরে তোমরা থাকবে, এবং মেঘকে সুন্দর করে উপর থেকে দাঁড়িয়ে দেখতে পারবে। সে এক অদ্ভুত একটা সুন্দর দৃশ্য। সে না গেলে, সেখানে না দাঁড়িয়ে থাকলে, সেখানে না পৌঁছালে সেই ফিলিংস তোমরা পাবে না। তো এই জায়গা হয়ে যাবে আমাদের। এইখান থেকে হয়ে গেলে আমরা এখান থেকে আবার বেরিয়ে তারপর আমরা যাবো হচ্ছে গিয়ে নাথাং ভ্যালিতে যাব। এই নাথাং ভ্যালি জায়গা খুব সুন্দর, মানে ছবিতে দেখতে পাচ্ছ। ভগবানের কাছে প্রার্থনা করো যেন বরফ পড়ে। যদি বরফ পড়ে যায় তো ওই নাথাং ভ্যালির মতো সুন্দর জায়গা মানে খুব মুশকিল পাওয়া। তো এখানে যদি ভগবানের আশীর্বাদে এবং যদি সবার প্রার্থনা, এতগুলো স্টুডেন্টসকে নিয়ে যাচ্ছি এবং গার্জেনরাও যাবে অনেকে, তো সবাই যদি একটুখানি প্রার্থনা প্রে করো তোমরা, যদি বরফ পড়ে, তো এই জায়গাটা সম্পর্কে আর কিছু বলার নেই। এইখান থেকে আমরা চলে যাব ওল্ড বাবা মন্দির। এই ওল্ড বাবা মন্দির নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না যে এরিয়াটা কতটা সুন্দর, মানে কতটা সুন্দর, মানে কতটা সুন্দর। ছবিতে দেখতে পাচ্ছ অলরেডি, এবং জায়গাটা এরকমই থাকে। যদি বরফ পড়ে যায় তো জায়গাটা এরকমই থাকবে, যদি বরফ নাও পড়ে বাই চান্স, এত সুন্দর দেখতে লাগবে, এত সুন্দর দেখতে লাগবে। তো আলাদাই ব্যাপার। এখানে একটু শ্বাসকষ্টের প্রবলেম হালকা হয়ে থাকে, তো তার জন্য কী কী উপায়, কী কী অবলম্বন করবে আমি সেগুলো সব বলে দেবো, সেগুলো নিয়ে তো চিন্তা করতে হবে না, ঠিক আছে? তো তারপরে আমরা মোটামুটি আমাদের সেখান থেকে আমরা পৌঁছে যাব হচ্ছে ঋষিখোলা। এই ঋষিখোলার উদ্দেশ্যে আমরা সেখান থেকে তারপর আমরা আবার রওনা দেবো। গিয়ে আমরা মোটামুটি বিকেল ঋষিখোলায় আমরা পৌঁছে যাব।
ছবিটা দেখতে পাচ্ছ ঋষিখোলার প্লেস। আমি তোমাদেরকে এখনই বলে রাখছি, ঋষিখোলাতে যখন পৌঁছাবো, যারা গিয়েছো ফ্যামিলিদের সাথে বা যারা যাওনি, ন্যাচারালি যারা যাওনি তারা ম্যাক্সিমাম আমার সাথে যাচ্ছ, একদম নদী বয়ে চলে যাচ্ছে, তার পাশে আমাদের হোমস্টে বা কটেজ থাকবে, সেইখানে সুন্দর করে বসে বোনফায়ার, একদম বাংলায় বলতে গেলে মাংস পুড়িয়ে খাচ্ছ, যদি কেউ গান টান জানো তো গিয়েও, আলাদা একটা পরিবেশ, পিছনে তোমার হোটেল বা হোমস্টে, সামনে পাহাড় পুরো, আর তোমার হাতের সামনে ঝর্ণা, তার পাশে বসে আড্ডা হবে। এই জায়গাটা সম্পর্কে আমি আর কিছু বললাম না, মানে অসাধারণ এই জায়গা। এইখানে থাকবো আমরা, থেকে আনন্দ করবো, নাচ গান করবো, এখানকার আমরা ওয়াটারফলসের মজা নেবো, আমরা নদীর মধ্যে টাইম কাটাবো। এবং এইখানে নদীর মধ্যে, আমি মানে বলতে চাইছি কি বুঝলি, নদীর মধ্যে রিভারে নামতে পারবে আমার সাথে, সেখানে সেই ব্যবস্থা আমি করে রাখবো, সেখানে নামতে পারবে, সেইখানে তোমরা মানে এনজয় করতে পারবে। সেদিকে সারা রাত্রির ওখানে গান বাজনা হবে, বনফায়ার হবে, বেশ সুন্দর একটা পরিবেশ। 6 নম্বর দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করব। আমার কথা যদি শুনে রাখো, সকাল সকাল উঠবে, উঠে এখানে ঋষিখোলাটাকে আরও একবার এক্সপ্লোর করবে, নাহলে মন ভরবে না। তারপর আমরা সকাল সকাল 9টা-10টার দিকে আমরা ব্রেকফাস্ট করে 11টা-12টার দিকে অনেকগুলো স্মৃতি একসাথে নিয়ে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তারপর সেখান থেকে ট্রেন আছে, ট্রেনে উঠবো, বাড়ি পৌঁছে যাবো সকালবেলা। ঠিক আছে, তো এই হলো কি আমাদের প্ল্যান। এবার ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি কি করব এবং কি কি করব না। তো সবাইকে আমি বলে দিই যে আমি যে পরিষেবাগুলো দেবো এই ঘুরতে গেলে, তার জন্য কি কি দেবো। আমার নিজের তরফ থেকে আমি তোমাদেরকে দেবো হচ্ছে বাবুইয়াটি থেকে শিয়ালদা আমি তোমাদেরকে নিয়ে যাব। বাবুইয়াটি থেকে বাসে করে যাব, সেই বাস ভাড়ার টিকিট সম্পূর্ণ পরিমাণে আমার ব্যক্তিগত খরচা, এটা তোমাদেরকে পে করতে হবে না, সেটা সম্পূর্ণ পরিমাণে আমার খরচ। এবং নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পাহাড়পুরে যা ঘুরবে তার একদম আপ অ্যান্ড ডাউন গাড়ি ভাড়ার খরচা, এই তোমরা যে বাজেট পেমেন্ট করবে সেই পেমেন্টের মধ্যেই থাকবে। তারপরে হচ্ছে একদম প্রথম দিন লাঞ্চ থেকে একদম লাস্ট দিন ব্রেকফাস্ট পর্যন্ত খাবার দাবার দেওয়া হবে। সাধারণত এখানে একটা কথা বলে রাখি, পাহাড়ে গেলে যদি আমরা যেহেতু দুপুর টাইমে আমরা পাহাড়ে থাকবো, তো হোটেল তো সেখানে গিয়ে আমাদেরকে লাঞ্চ দিতে পারবে না, তো সেই একটা সমস্যা থাকে। তো তাও চেষ্টা করবো যদি লাঞ্চের ব্যবস্থা কোনোভাবে করা যায়, আশা করছি হয়ে যাবে। একটু প্রে করো আমার জন্য যাতে লাঞ্চের ব্যবস্থা করতে পারি ব্রেকফাস্ট ডিনারের সাথে, আশা করছি হয়ে যাবে। জুলুক সাইড স্ক্রিন করতে গেলে, জুলুকে যে জায়গাগুলো ঘুরবো সাইড স্ক্রিন করতে গেলে সেইখানে আমার আলাদা করে একটা পারমিটের খরচ লাগে, সেই পেমেন্ট এই বাজেটের মধ্যেই থাকবে, যে বাজেটটা আমি তোমাদেরকে দেবো। সুন্দর ফার্নিশড হোমস্টে বা হোটেল পাবে, আমি এখনই বলে রাখছি। এখন আমি তো হোটেল বুক করিনি, যখন করবো আমি তোমাদের দেখিয়ে দেবো, তোমরা ছবিগুলো দেখবে এবং গিয়ে তো পৌঁছে দেখতে পারবে। আমার ছাত্রছাত্রীরা বা আমার সাথে যারা ঘুরতে যায়, তারা যে হোটেল বা হোমস্টে পায়, সেই রিভিউতে বলছি তার থেকেও ভালো হোমস্টে বা হোটেল পাবে। এবং অবাক হয়ে যাবে, স্যার এত কম টাকার বাজেটে এতগুলো জায়গায় আমরা ঘুরবো 4-5 দিন, এত সুন্দর হোমস্টে। হ্যাঁ, এত সুন্দর হোমস্টে তোমরা পাবে, দেখবে সেই ছবি আমি পাঠিয়ে দেবো। তার সাথে পাবে হচ্ছে গিয়ে গাড়ি। এবার গাড়ি আমরা কি করে যাব, গাড়ি আমরা বোলেরো কার, টাটা সুমো টাইপস অফ কারে আমরা যাব। এবং তার সাথে যদি মেম্বার আরও বেশি হয় তো আমি একটা বাস বুক করার চেষ্টা করব বা টেম্পো ট্রাভেলার বুক করার চেষ্টা করব, হয়ে যাবে। একটা কমপ্লিমেন্টারি ডিনার পাবে, সেটা আমাদের তরফ থেকে ট্রেন জার্নিতে আসার সময় হোক যাওয়ার সময় হোক। যদি আসার সময় দিতে পারি তাও বলে রাখছি, আমি আপ্রাণ আমার নিজের থেকে চেষ্টা করব ট্রেনে যাওয়া এবং আসার সময় যে নাইট জার্নি হবে তাতে মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমি আমার তরফ থেকে করবো। তোমাদের এই বাজেটের মধ্যেই এক্সট্রা করে তোমাদের পে করতে হবে না, ঠিক আছে। এই গেল গিয়ে সমস্ত হচ্ছে কি কি আমি দেবো, কি কি দেবো না, এবং তার জন্য সতর্ক থাকতে হবে কি কি সেগুলো বলে দিই। কোনো রকম এক্সট্রা খাওয়া দাওয়ার খরচা, মানে তোমার যদি এখন মনে হলো আমি আলাদা একটা গোটা মুরগি খাবো, স্যার আমার এখানে মনে হয়েছে এখন আমাদের গোটা একটা পাঠা আমি কচি পাঠা একা খাবো, এরকম যদি কারোর এখন আবেদন থাকে সেগুলো তো ফুলফিল করা সম্ভব নয়, তো সেগুলো তোমাদের নিজেদের করতে হবে। গ্রুপে এরকম মেম্বার অনেকে থাকে যারা মোটামুটি বাবুয়াটি থেকে চিপসের দোকান বা কুরকুরের দোকান থেকে পুরো বাবুয়াটি পারচেস করে নিয়ে যাবে, আছে এরকম ক্যান্ডিড অনেকে, ভিডিও তো বলছি না, তারা লেগে যাবে। আমার ঘরেই আছে একজন, সে তো মানালি থেকে যখন ফিরেছিলাম আমরা পুরো মানালি কিনে নিয়ে চলে এসেছিল।
ওরে বাবার এসে বলার সে মানে তার জন্য আলাদা করে লাগেজ ব্যাগ তৈরি হয়েছিল, এত বছর শপিং করেছিল। তো এখান থেকে খাবার দাবার নিয়েছি, খাবার দাবারের জন্য আলাদা ট্রলি তৈরি হয়েছিল। তো যেগুলো তোমরা নিজেদের খরচা এগুলো করবে, এইগুলো বাজেটের মধ্যে নয়, এগুলো তোমাদের ব্যক্তিগত খরচ। আচ্ছা, কোনো পার্কে ঢুকলে বা কোনো চিড়িয়াখানা টাইপস অফ এরকম জায়গায় কোথাও ঢুকছো, সেখানে টিকিট থাকে, তো ওইটা তো বাজেটের মধ্যে কখনো হয় না, ওটা তোমাদের নিজেদের পকেট থেকে কাটতে হয়। 20 টাকা, 50 টাকা, 100 টাকা সামথিং কিছু হয়, এটা তোমাদের নিজে থেকে করতে হবে। রংলি বাজার বলে একটা বাস স্টপ, এই স্টপ থাকবে, স্টপেজ, সেখানে আমাদের গাড়ি দাঁড়াবে। তোমরা অনেক স্বল্প খরচে আমার যে ছবি বা ভিডিওগুলো তোমরা যারা আগে দেখেছো, ঘুরতে গেছি, যে জ্যাকেটগুলো আমি পরি, এগুলো অনেক কম খরচে, অনেক কম টাকায় বার্গেনিং করে এখান থেকে শপিং করতে পারবে, আমি এখনই তোমাদেরকে বলে দিলাম। ওকে, আচ্ছা, 3 নম্বর হচ্ছে অনেক কিছু প্রবলেম হয়ে যায় মাঝে মাঝে পাহাড়ে ঘুরতে। ধরো কোনো মিছিল হলো, ল্যান্ডস্লাইড হলো, তোমার রাস্তা ব্লক হলো, এই যে সময় যে ভোগান্তিগুলো হয়, সাধারণত হয় না, ডিসেম্বর মাসে তো একদমই হয় না, বাট বাই চান্স যদি হয়, সেই ভোগান্তি কিন্তু আমাদের সবাইকে একসঙ্গে পোহাতে হবে। তার জন্য সবাই মিলে যেরকমভাবে প্ল্যানিং করে চলতে হবে। ওখানে কিন্তু অস্থির হলে হবে না, কোনো প্রবলেম স্যার এই কী হলো, বাড়ি যাবো কী করে, সর্বনাশ করেছে, আমি তো মনে হচ্ছে বনবাসে চলে গেছি, 14 বছর পর বাড়ি যাবো, শেষ আমার সব কিছু স্যার, এবার আমার কী হবে, এরকম একদম করবে না। আমি আছি, সবাই আছি, সবাই মিলে ওই সময় শান্ত থাকবে যদি এরকম কিছু হয় তো। বাট আশা করছি ভগবানের আশীর্বাদে এখনো সেরকম কিছু হয়নি, আগামী দিনেও যেন না হয়। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার এনি এক্সট্রা সাইট স্ক্রিন আদার্স দেন ইনক্লুশন। স্যার আমি ওই পাহাড়টায় উঠবো যেটা আমাদের প্যাকেজের মধ্যে নেই, বা ধরো পারমিশন নেই, আলাদা করে পারমিট দিয়ে ফিস দিয়ে যেতে হবে, তখন কিন্তু নিজেদের এক্সট্রা খরচা। আমি স্যার ওই শৃঙ্গতে উঠবো, 13,500 ফিট উপরে এসেছি না, আমি পুরো 15,000 কমপ্লিট করবো, এইরকম এক্সট্রা চাহিদা যদি কারোর থাকে, হ্যাঁ, তো তখন কিন্তু এক্সট্রা খরচা করতে হবে। ওকে, আচ্ছা, অনেকের শ্বাসকষ্টের প্রবলেম থাকে, আগে থেকে বলে রাখি, ওল্ড বাবা মন্দির জায়গাটা প্রচুর উঁচু, সেখানে অনেকে শ্বাসকষ্টের প্রবলেম হয়ে থাকে, তো ন্যাচারালি অত চিন্তা করার কোনো ব্যাপার নেই, অক্সিজেন ক্যারি করতে পারো, দাম খুব কম, ওখানে কিনতে পারছো, একটা ট্যাবলেট বলে দিচ্ছিল, ডায়ামক্স ক্যারি করবে, মোটামুটি 7-8টা ডায়ামক্স কিনে নেবে, কখন খেতে হবে, আগের দিন রাত্রিবেলা সাধারণত খেতে হয় যেদিনকে পাহাড়ে উঠবে, তো সেটা বলে দেবো, প্রবলেম হবে না। আর পকেটে একদম খুচরো একটা পয়েন্ট বলে দিই, কর্পূর ক্যারি করবে, কর্পূর প্যাকেটে করে ক্যারি করবে, খুব অসুবিধা নেই। আর এছাড়াও আমি সব সরঞ্জামের ব্যবস্থা করে রাখবো, অক্সিজেন থাকবে, যা কষ্ট হবে নিয়ে অক্সিজেন নিয়ে নেবে, প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, আর বোন ফ্রাই, মাংস পুড়িয়ে খাওয়ার জন্য, চলো ওটা এখানে আমাকে রুলসের মধ্যে লিখতে হয়েছে যে ওটার খরচা এক্সট্রা পে করতে হয়, বাট তবুও আমি তোমাদের বলছি, যদি মনে করো বোন ফ্রাই করবে, পাহাড়ে করবে, এটা ভিডিওতে আমি তোমাদেরকে একদম কথা দিয়ে রাখলাম, যা বোন ফ্রাইয়ের খরচা হবে আমি আছি, আমি ম্যাক্সিমামটা খরচ করে দেবো, বাকি তোমরা সবাই মিলে কিছু কিছু হেল্প করে দেবে, বেশি লাগে না, 100 টাকা, 50 টাকা, ম্যাক্সিমাম 150 টাকা দিলে খুব সুন্দরভাবে সবাই মিলে বোন ফ্রাই করতে পারবে। এই ছিল কি পুরো ট্রিপের আমি ডেসক্রিপশন তোমাদেরকে আমি দিয়ে দিলাম, তোমরা রেডি থেকো। অলরেডি সবাইকে বলে রাখছি, ডিসেম্বর মাসের আমরা 15 থেকে 18 তারিখের মধ্যে বেরোবো, 2 মাস আগে টিকিট কাটতে হয়, তো ন্যাচারালি সেপ্টেম্বরে টিকিট কাটবো, সেপ্টেম্বরের লাস্ট বা অক্টোবরের ফার্স্টে টিকিট কাটবো। আর সামনের মাস জুন জুলাই মাস থেকে টুকটুক করে পয়সা দেওয়া শুরু করে দাও, যাতে অসুবিধা না হয়, আমাকেও তো হোটেল হোমস্টে এগুলো বুক করতে হবে, তো যাতে এগুলো আমি খুব তাড়াতাড়ি করে নিতে পারি, আমাদের পছন্দসই। কারণ সবাই জানো ডিসেম্বর হচ্ছে কি একটা ভ্যাকেশন মান্থ, হ্যাঁ, তো সেই সময় নানা রকম জায়গা থেকে লোক স্বল্প খরচে ঘোরার জন্য, বিশেষ করে সাধারণ বাঙালি মানুষরা সব থেকে স্বল্প খরচে ঘোরার জন্য কিন্তু এই সিকিমটাকে খুব অ্যাকসেপ্ট করে। তবে আমি একটু অফবিট যাওয়া পছন্দ করি, সেই জন্য সিকিম যাচ্ছি, যে জায়গাগুলোর নাম বললাম, এই জায়গাগুলো সাধারণত লোক খুব কম যায়, গেলে দেখতে খুব কম যায় লোক, তো যেখানে লোক কম যায় সেখানে আমি যাওয়ার একটুখানি আমার ইচ্ছে থাকে। তো ফিস কত স্যার, এবার বাজেট কত, এতগুলো কথা তো বললেন, বাজেট হচ্ছে সাধারণত একদম ফিক্সড সবার জন্য 8,200 টাকা। এই 8,200 টাকা তোমরা কি পাবে, এতক্ষণ ধরে যা বললাম এই সব কিছু পাবে 8,200 টাকা একদম। বাগুইহাটি যেহেতু আমি মেন পয়েন্ট করেছি, এখান থেকে জার্নি আমাদের শুরু হবে, তো বাগুইহাটি থেকে বাগুইহাটি আমি একদম এই বাজেটের মধ্যে তোমাদেরকে এক্সপেন্সেস বলে দিলাম। এবার ধরো কেউ শপিং করবে, তো শপিংয়ের টাকা তো নিশ্চয়ই আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, সেটা তোমাদেরকে নিজে থেকে করতে হবে, নিজেদের হাত খরচে টাকা দিয়ে করতে হবে। টুকটাক আদার্স কিছু উল্টো পাল্টা কোনো রকম খাবার দাবার আমি ভিডিওতে বলছি না, বুঝতে পারছো, কোনো রকম দুষ্কৃতিমূলক কাজকর্ম তো করা যাবে না, ঠ্যাং ভেঙে দেবো একদম। আর বুঝতে পারছো, এই সমস্ত জিনিস খাওয়া দাওয়া একদম কোনো অ্যালাউ নেই। তো যেখানে লোক কম যায় সেখানে আমি যাওয়ার একটুখানি আমার ইচ্ছে থাকে। তো ফিস কত স্যার, এবার বাজেট হচ্ছে সাধারণত একদম ফিক্সড সবার জন্য 8,200 টাকা। এই 8,200 টাকা তোমরা কি পাবে, এতক্ষণ ধরে যা বললাম এই সব কিছু পাবে 8,200 টাকা একদম। বাগুইহাটি যেহেতু আমি মেন পয়েন্ট করেছি, এখান থেকে জার্নি আমাদের শুরু হবে, তো
ভদ্রলোকের মতো থাকবে, এনজয় করো, নিজের ইচ্ছে মতো এনজয় করো, বাকি আমি আছি, আমি বুঝে নেবো, কোনো অসুবিধা নেই। এই বলে দিলাম, পেমেন্ট 8,200, ছোট্ট অ্যামাউন্ট, টুকটুক টুকটুক করে দেওয়া শুরু করে দাও, আশা করি হয়ে যাবে। সামনের মাস থেকে দেওয়া শুরু করো। আমি মোটামুটি জুলাই আগস্টের মধ্যে আমি টুকটুক করে হোমস্টেগুলো এখন থেকে আমার পছন্দ মতো আমি বুক করে রাখবো, যাতে সবার সুবিধা, যাতে পরে অসুবিধা না হয়, না পাই এটা যে কোনো কিছু নিয়ে নিতে হলে এরকম যাতে না হয়। ওকে, বাকি রুলস অ্যান্ড রেগুলেশন, কীভাবে চলতে হবে, কী করতে হবে, কীরকম ড্রেস জামা কাপড় লাগবে সেগুলো বলে দেবো। তাও ছোটো করে বলে দিই, ঠান্ডা আছে। পদমচেন যে জায়গাটার নাম বললাম, খুব ঠান্ডা, চরম ঠান্ডা, ঠান্ডা মানে সলিড ঠান্ডা, ঠিক আছে। তো যে বছর মেসির ওয়ার্ল্ড কাপ হলো সেই বছর পদমচেনে আমরা মাইনাসে ছিলাম, মাইনাস টেম্পারেচারে আমরা খেলা দিচ্ছিলাম। তো ঠান্ডা, অসাধারণ ঠান্ডা, সে ঠান্ডা কল্পনা করতে পারবে না। ওকে, তো তার জন্য গরম জামা কাপড় অবশ্যই ক্যারি করবে, অবশ্যই গরম জামা কাপড় ক্যারি করবে। আর চেষ্টা করবে ট্রলি কম ইউজ করার। ট্রলি নেই ক্যারি, এটা আমার ব্যক্তিগত মতামত, এখন ট্রলি ক্যারি করলে করবে, কিছু তো করার নেই। যতটা সম্ভব ট্রলি যদি অ্যাভয়েড করে ব্যাগ ক্যারি করতে পারো, মানে ট্রাভেল ব্যাগগুলো ভালো, ঠিক আছে। এই নিজের টাওয়েল, নিজের গামছা এগুলো ক্যারি করবে, এগুলো খুব দরকার। শুজ, জুতো, এই জুতো সম্পর্কে আমি বারবার করে বলে দিই, একদম এই যে এত ভিডিওতে সব জায়গায় এত হেনাতেনা করে বলে না যে এই জুতো পরতে হবে, এই শুজ পরতে হবে, এরকমভাবে জুতো নেওয়া হচ্ছে, এইসব বাজে কথা, যা খুশি করে বলে দেয়। তোমার যদি মনে হয় তুমি হাজারি করে ঘুরতে পারবে, কখনো কেদারনাথ জার্নি করবে, খালি পায়ে জার্নি করে। আমার স্টুডেন্ট এবং তার একটা বোন আর তার দাদা খালি পায়ে কেদারনাথ জার্নি করেছে এই বাগুইআটি থেকে, এবং কেদারনাথ এবং বদ্রীনাথ কমপ্লিট করে বাড়ি এসছে খালি পায়ে। তো এরকম জুতোর কোনো ফ্যাসিনেশন নেই, যে যেরকম মনের ইচ্ছা জুতো পরতে পারো, এরকম কোনো ব্যাপার নেই। যেরকম স্পাইকালা জুতো পরতে হবে, শুজ পোষায় অ্যাডিডাস, রিবক এরকম ব্র্যান্ডেড জুতো পরে, এরকম কোনো ব্যাপার নেই। তোমার যেটা মনে হয় সেটা পরো। গায়ের জামা কাপড় গরম পরবে, সক্স, মোজা অবশ্যই ক্যারি করবে, টুপি, মাফলার এগুলো ক্যারি করবে, সানগ্লাস, সুন্দর ক্যামেরা, মোবাইল এইসব নিয়ে যাবে। বাকি এইসবের জন্য তো আমি আছি। ওকে, চলো, থ্যাংক ইউ। এইটুকুই ভিডিওতে বলা ছিল, তাড়াতাড়ি করে পেমেন্ট করা শুরু করে দাও। সবাইকে বলে দিই, অলরেডি 24 জন হয়ে গেছে। যারা গ্রুপে যারা অ্যাটাচ হয়ে গেছে তারা জানো, গ্রুপের মধ্যে রয়েছে, 24 জন অলরেডি হয়ে গেছে। মেম্বার যত বেশি হবে কোনো প্রবলেম নেই, আমি আছি, সব ব্যবস্থা করে দেবো। তোমাদের যাদেরকে ভিডিও করছি, যারা আমার ভিডিও দেখছো, তারা ইচ্ছে থাকলে তো যেতে পারোই, তারা ছাড়া তাদের পরিবারকেও নিয়ে যেতে পারো, বন্ধু বান্ধবকেও নিয়ে যেতে পারো, তোমার চেনা পরিচিত দাদা, কোনো দিদি, বোন, সবাইকে নিয়ে যেতে পারো, সবার জন্য ওয়েলকাম। তো সবাই মিলে আমাদের এই ট্রাভেল উইথ অভিষেক এই সংস্থার সাথে, আমার ইনস্টিটিউটের সাথে যদি চাও, যারা যেতে ইচ্ছুক, তোমাদের পরিবার বা আদার্স সবাইকে নিয়ে যেতে পারো। ওকে, ভালো লাগলে, এই ছোট্ট অ্যামাউন্টে যদি ঘুরতে ভালো লাগে, তাহলে আমার ভিডিও লাইক করবে, কমেন্ট করো, শেয়ার করো, যাতে সবার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়, কারণ টাইম খুব কম, অলরেডি 24 জন হয়ে গেছে। ওকে, চলো, থ্যাংক ইউ, রাখছি।